বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আসিয়ানভুক্ত দেশসমূহের বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস APHR-এর ৮ সদস্যের প্রতিনিধি দল উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে। গতকাল পরিদর্শনে আসা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন APHR-এর সহসভাপতি ও মালয়েশিয়ার সাবেক সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন মালয়েশিয়ার সংসদ সদস্য ওংচেন, থাইল্যান্ডের সংসদ সদস্য রাংসিয়াম রোম ও ফিলিপাইনের সাবেক সংসদ সদস্য রাউল ম্যানুয়েল। প্রতিনিধি দলটি প্রথমে 18 নম্বর ক্যাম্প ইনচার্জের সঙ্গে মতবিনিময় করেন। এরপর 16 নম্বর ক্যাম্পে নবনির্বাচিত কনসালটেটিভ কাউন্সিলের সভাপতি প্যানেলের 5 সদস্য এবং রোহিঙ্গা নেতৃস্থানীয়দের সঙ্গে এক বৈঠকে অংশ নেন। পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধি দলটি পরে 18 নম্বর ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারী ও যুব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় আলী আকবর ডেল ইউনিয়নের বেড়িবাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল পরিদর্শনকালে বেড়িবাঁধের ভাঙনের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন তিনি। এছাড়া বেড়িবাঁধের ভাঙন টেকসই পুনর্নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। পরে দ্বীপটিতে দিনব্যাপী অবস্থানকালে স্বাগতম কুতুবদিয়া নামে উপজেলা গেটের ফলক উন্মোচন, থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেন তিনি। কক্সবাজারে ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্ল্যান উপস্থাপন ও পর্যালোচনা শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। কর্মশালায় নারী ও যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পর্যটন উন্নয়নে প্রকল্পের ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়। কর্মশালায় কক্সবাজারের ডেস্টিনেশন ডেভেলপমেন্ট প্ল্যান খসড়া উপস্থাপন ও আলোচনা করা হয়, যেখানে কর্মসংস্থান অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা উন্নয়নের বিষয়গুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সংস্থাটির ISEC প্রকল্পের আওতায় কর্মশালায় সরকার বিভিন্ন দপ্তর, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। রামু উপজেলায় গর্ভবতী মায়েদের চেকআপ এবং নিরাপদ ডেলিভারি নিশ্চিতকরণের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল উপজেলার চেইন্দা হোপ হসপিটাল প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করেন হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর KM জাহিদুজ্জামান। দিনব্যাপী এই ক্যাম্পে গর্ভবতী মা, নবজাতক শিশু সহ 200 জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে তাদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। মহেশখালীর মাতারবাড়িতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মাতারবাড়ির পুরান বাজারের মজিদিয়া মার্কেটে একটি কম্পিউটার সেন্টারে এ সেবার উদ্বোধন করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার। তিনি বলেন, সরকারি নীতিমালার আলোকে দ্রুত, নির্ভুল ও হয়রানিমুক্ত সেবা প্রদান করাই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্দেশ্য। কক্সবাজারে পৃথক অভিযানে 1,70,000 পিস ইয়াবাসহ 4 জনকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কে পুলিশের অভিযানে 1,30,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ আবু তাহের নামে এক পাচারকারীকে আটক করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। একই দিন মরিচ্চার রামু সড়কের অপর এক অভিযানে 20,000 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করা হয়েছে। রামু ব্যাটালিয়ন 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবউদ্দিন আহমেদ জানান, আটকরা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোস্তফা কামালের মেয়ে মমতাজ ও রামুর রাবেতা মাদ্রাসাপাড়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী মনোয়ারা। এ ব্যাপারে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে টেকনাফ থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করে 20,000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। গতকাল কক্সবাজার টেকনাফ সড়কের রেজুখাল চেকপোস্টে এই অভিযান পরিচালনা করে 34 বিজিবি। আটক ব্যক্তি আরাফাত হোসেন টেকনাফ পৌরসভার পুরান পল্লানপাড়ার মাইনুল স্কুল রোড এলাকার জহির আহমদের ছেলে। 34 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন। মহেশখালীতে পৃথক অভিযানে 4 জনকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার জেটিঘাট এলাকায় অভিযান চালিয়ে 2টি দেশীয় তৈরি অস্ত্রসহ 3 জনকে আটক করা হয়। আটকরা হলেন একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে সাইফুল ইসলাম, আলীর জাহাল SM পাড়ার গোলবাহার বেগম ও দিলদার বেগম। অপরদিকে পর্নোগ্রাফির অভিযোগে মোহাম্মদ সাগর নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে মাতারবাড়ির দক্ষিণ রাজঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক তদন্ত প্রতুল কুমার শীল।
আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 7টা 29 চলবে দুপুর 2টা 2 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 2টা 2 মিনিটে, চলবে রাত 8টা 13 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।